লোকটার নাম বুঝলেন। আর আশরাফ আলীকে বলেছে রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে বেরেলী শরীফের পীর আলা হযরত আহমদ রেজা ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাই তিনার সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাই কী বলেছে সেই সম্পর্কে জানব। তবে আমি বলবো যে আলা হযরত রহমাতুল্লাহ আলাই তিনি খাঁটি সুন্নি ছিলেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এবং তিনি মুজাদ্দিদ ছিলেন। সেই রকম বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনিও সুন্নি জামাতে হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু এখানে ফুরফুরা শরীফের কোনো কিতাবে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির নামের কোনো বিয়াদবি কথা লেখা নেই। এবং বর্তমান সময়ে কিছু বেরেলি কিছু বাংলা ভাষার কিছু মুফতি মৌলানা তাদের নিজের বাজারকে ধরে রাখার জন্য ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে বাতিল ফেরকা বিভিন্ন রকমের তকমা লাগাচ্ছে। তা আমি বলবো এই তকমা লাগার কারণ হচ্ছে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে যে দেবন্দীদের যে সমস্ত আকাবিদদেরকে কাফের বলেনি, এই কারণের জন্য তারা ফুরফুরা শরীফকে ওহাবি বলে, কিন্তু ওহাবি নয়। ওহাবি কাকে বলে? এবং বাতিল ফেরকা বলছে, বাতিল ফেরকা যে 72টা ফেরকা তাদের যে আকিদা তাদের যে ধরন সেইগুলো ফুরফুরা শরীফের কোনো আকিদার মধ্যে আছে কিনা, ফুরফুরা শরীফের কোনো কিতাবের মধ্যে নবীর শানে, কোনো সাহাবার শানে, কোনো গৌসের শানে, কোনো নামাজ বিভিন্ন রকম মাসলা মাসাইলের শানে কোনো বিয়াদবি আছে কিনা সেটা না দেখে তুমি ওহাবি তকমা লাগাচ্ছ। এর জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ কোনো আল্লাহর অলির বিরুদ্ধে কথা বললে, তোমরাই বলো যে কোনো আল্লাহর অলির বিরুদ্ধে কথা বললে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে জিহাদ করবে। আর একজন খাঁটি পীর খাঁটি অলি মুজাদ্দিদুজ্জামানের শানে মানে ওহাবি বিভিন্ন রকমের তকমা তোমরা লাগাচ্ছ। এই জন্য আমি বলবো যে এইগুলো হিংসামূলক কথা না বলে আমরা সবাই আপন আপন পীরের আপন আপন সুন্নিয়াত আমরা প্রচার করব। আর মুসলমান আমরা সবাই এক হয়ে থাকব। যা কিছু ভুলভ্রান্তি হবে তার হিসাব তো আল্লাহ পাক তো নেবে। তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে মুসলমান সবাই এক হয়ে থাকার জন্য। কারণ আজ যদি আপনারা হিংসামূলক যদি করেন মুসলমান বিভিন্ন রকমের ফাটল ধরে যাবে। কিন্তু এখানে এটা করলে হবে না, বর্তমান পরিস্থিতির দিকে মানে দেখিয়ে আমাদেরকে চলতে হবে। তা আসুন আমরা দেখব যে 14 শতাব্দীর মুজাদ্দিদ হজরতে আলা হজরত আহমদ রেজা ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাই তিনাকে আমরা ভালোবাসি। শুধু বেরেলির বাংলা কিছু মৌলানা মুফতি এরা ভালোবাসে তা নয়, আমরাও ভালোবাসি। কিন্তু এখানে একটা কথা যে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাই বলেছেন যে যে আশরাফ আলী থানভী, কাশিম নানুতুবি এদের যে নবীর শানে যেগুলো বিয়াদবিমূলক যেগুলো কথাগুলো বলেছে সেগুলো যেমন আমরা আমল করি না, কিন্তু কিছু কিছু বেরেলি পীর আলা হযরত রহমাতুল্লাহ কিছু মুস্তাহাব মাসলা যেগুলো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যেগুলো গ্রহণ করেননি, কিন্তু এখানে সেগুলো আমরাও যেমন গ্রহণ করিনি তেমনি দেবন্দীদের কিছু মাসলা কি তাদের যে কথাগুলো বলেছে সেগুলো আমরা আমল করিনি। এই জন্য আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি কাফেরের ফতোয়া দেননি। তা আসুন আমরা দেখি যে বেরেলি পীর মাওলানা আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন, তার মাদ্রাসায় পড়া কি, এই সম্পর্কে তিনি উত্তর দিলেন। তিনি অদ্বিতীয় আলেম ছিলেন, তিনি মিলাদ কিয়াম জায়েজ বলতেন। আমাদের অনেক মতের সহিত তার মতে মিল ছিল। তার শাগরেদগণেরা মধ্যে বড় বড় প্রসিদ্ধ আলেম ছিলেন, মানে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে তিনার আরও শাগরিদ ছিল, তারা মানে খাঁটি সুন্নি ছিলেন। কিন্তু এখানে তারা খাঁটি সুন্নি ছিলেন। দেওবন্দি কতগুলো আলেমদের তিনি কাফেরের ফতোয়া দিয়েছেন, আমরা কিন্তু তার এই ফতোয়া প্রতি আমল করি না। আমরা দেওবন্দি আলেমগণের উক্ত প্রকার ভ্রান্তকে ইজতিহাদি ভ্রমতুল্য ধারণা করি। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি বললেন যেমন দেওবন্দি আকাবিদদের কিছু যে ভ্রান্তিমূলক যে মানে কথাগুলো বলেছিল সেগুলো যেমন আমল করি না, তেমনি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি কিছু কথা যে কাফের যেমন বলেছে এই কাফেরটা আমরা যেমন বলি না। বা কিছু কিছু মানে কি মুস্তাহাব জিনিসগুলো যেমন করে, যেমন কবরে আজান দেওয়া, তারপরে ওই যে আপনার কবরে আজান দেওয়াটা থেকে শুরু করে, তারপরে আপনার কবরে ফুল চাদর দেওয়া থেকে শুরু করে, তারপর নারাই সালাত থেকে শুরু করে, তারপরে হাজির নাজির এবং ইলমে গায়েব থেকে শুরু করে, ইলমের জাতি থেকে শুরু করে এই কিছু কিছু জিনিসগুলো রয়েছে সেগুলো ফুরফুরা
শরীফের কোনো কিতাবের মধ্যে সেটা মানে গ্রহণ করেনি। কারণ যেমন তাদেরকে যেমন গ্রহণ করেনি, তেমনি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনারও কিছু মাসলা এড়িয়ে চলেছেন। তাই যেগুলো ভালো দিক সেইগুলো আমরা মেনে চলবো। তো এখানে ফুরফুরা শরীফের সঙ্গে দেওবন্দীদের কিছু কিছু মাসলা যেমন মিল আছে, তেমনি ব্যারেলি এদের সঙ্গেও কিছু কিছু মাসালা মিল আছে। তাই সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আর দেওবন্দীদের যেগুলো আপনার যে মিল আছে সেইগুলো ফতোয়া অনুযায়ী, যেমন ব্যারেলির মুফতিরা দেয় যে দেখো তোমাদের দেওবন্দি আকাবিররা এইগুলো মেনেছে, তোমরা মানবে কেন? তেমনি ফুরফুরা শরীফের হুজুরা সেই দেওবন্দীদের কিতাব থেকেই প্রমাণ দেয় যে দেখো আল্লাহ রসুলকে নূর মেনেছে, সব কিছু তিনারাও দলিল দেয়। তাহলে এদিক দিয়ে তো দেখছি সবই এক। তাহলে কিন্তু এবার কিছু কিছু জিনিসগুলো তারা যে বিয়াদবিমূলক কথা বলেছে সেগুলো আমল করব না। এবং যে আলা হযরত রহমাতুল্লাহ যেগুলো তিনি মুস্তাহাব জিনিসগুলো যেগুলো তিনি মেনেছেন, সেগুলো আমাদের পীর, আমাদের মাথার তাজ, তিনি সেগুলো গ্রহণ করেনি, সেগুলো আমরা মানব না। আপন আপন পীরে আপন আপন নীতি অনুযায়ী চলবো। তোমরা যেহেতু দেওবন্দি দেখে, তোমরা দেওবন্দি দেখে যেমন কাফের বলছো, আর সাধারণ মানুষ দেখে বলবো যে সাধারণ মানুষ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা যদি ব্যারেলি মত নেন, তাহলে ব্যারেলি মতে রয়েছে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দেওবন্দি ওহাবি এরা কাফির। তো এখানে ফুরফুরা শরীফে থেকে ফতোয়া আছে যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া নাজায়েজ, এবং তাদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া যেমন নাজায়েজ হারাম, কাফের বলেছেন। তেমনি এখানে ব্যারেলিরাও বলেছে এটা মতে ঠিক আছে। কিন্তু দেওবন্দীদের সঙ্গে যে কাফের ফতোয়া দেওয়া, তাদের সঙ্গে কুরবানি করা, এই যে বিভিন্ন যে ফতোয়া দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা প্রত্যেকে বলুন যে আপনারা যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনার যে মতপথ নেবেন, তা আপনি কি তা আপনার বিবাহ হয়েছে, আপনি কি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যে সুন্নিদের সঙ্গে কি আপনার মানে আপনি বিয়ে করেছেন, না দেওবন্দীদের বাড়িতে বিয়ে করেছেন? যদি আলা হযরত রহমাতুল্লাহর মত যদি নেন, তাহলে আজ থেকে কাফেরের সঙ্গে সম্পর্ক আপনাদের করা চলবে না। তাহলে যে সমস্ত দেওবন্দি বাড়িতে আপনারা বিবাহ করেছেন, অতি দ্রুত তাদের সঙ্গে সম্পর্ক কেটে দেন, তাদের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেন। তাহলে জানবো যে না আপনারা আলা হযরত রহমাতুল্লাহর নীতি মানেন। কিন্তু এদিকে আলা হযরতকে মানি করবেন, এদিকে দেওবন্দীদের সঙ্গে শ্বশুর বাড়িতে গিয়ে আদান প্রদান হবে, শালির বিয়েতে যাবেন, খাওয়া দাওয়া হবে, আর আপনি এদিকে বলে আলা হযরতকে মানছেন, এটা তাহলে আপনার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহিকে অপমান করা হবে। তাই এখানে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি নীতি যারা মানবেন তাদেরকে বলবো যে তাহলে দেওবন্দি যত রয়েছে তাদের সঙ্গে আপনার চলাফেরা একবারে বন্ধ করতে হবে। আর একটা হলো যে সমস্ত দেওবন্দি বর্তমান সময়ে দেওবন্দি যে সমস্ত মুফতি মাওলানা যেগুলো যে সমস্ত আহলে হাদিসের প্রশ্ন অনুযায়ী তাদের উত্তর দিচ্ছে, এই সমস্ত মুফতি মাওলানা এদেরকে ফতোয়া দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেকটা দেওবন্দিকে কাফের বললে কি হবে? প্রত্যেকটা কাফের বলা চলবে না। কারণ যে কোনো মানুষের মনে যে হানাফি মাযহাবে যে সমস্ত মতপথ আছে সেইগুলো যদি থাকে, তাই কাফের বললে ঘুরে কাফের আপনি হবেন। ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা দেওবন্দিকে কাফের বলা চলবে না। যে দোষ করবে তার সম্পর্কে যাচাই করুন, তাকে জিজ্ঞাসা করুন, তারপরে সে যদি না শুধরে তারপরে আপনি কি বলবেন না বলবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু সমস্ত দেওবন্দিকে কাফের বলা এটা ঠিক নয়। তাই আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো দিক এবং খারাপ দিক দুটোই দেখে বলেছেন যে না, যে দেওবন্দি আকাবিরদেরকে কাফের বলা চলবে না। তাই আমরা প্রত্যেককে বলবো যে আমাদের ফুরফুরা শরীফ খাঁটি সুন্নি, তিনি বাতিল ফেরকা নাই বা বাতিল ফেরকা ছিলেন না। তিনি আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দিদের শানে এবং আহলে হাদিসদের শানে 30টা বাহাস করেছিলেন, সেই কিতাব রয়েছে। তাই আমি বলবো যে ফুরফুরা শরীফ বাংলার জমিনে বাংলা পীর হলো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। যেমন মুর্শিদাবাদে যেমন 22টা থানা, 22টা থানায় 22টা যেমন বড়বাবু রয়েছে, তেমনি যে এখানে গোটা পৃথিবীতে আপন আপন জায়গাতে এলাকায় আপন আপন আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠিয়েছে, এবং প্রত্যেকটা গ্রামে বা প্রায় গ্রামে আল্লাহ পাক একটা করে ওলি পাঠিয়েছে। তাই প্রত্যেকের কর্তব্য হলো আপন আপন ভাষা, আপন আপন পীরের হাতে বায়াত হওয়া, আপন আপন পীরকে ভালোবাসা। কারণ আমি বাংলা ভাষা, আমি উর্দু ভাষায় পীরের হাতে বায়াত হতে গেলে আমি উর্দু বুঝি না। তাই উর্দু যে আমি সবক লিব কী করে? আমি তাদের হাতে বায়াত হয়ে আমি যে জিকির আজকে করবো, তারা সবকটা আমাকে বাংলা ভাষায় কী করে শিখাবে? তাহলে এখানে বোঝা গেল যে এরা যে দূরে থেকে যে উর্দু ভাষায় হিন্দি ভাষার
পীর সাহেবের মানে কি বাংলায় প্রচার করছে, আর এরা সে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির মানে কি পীর হওয়ার জন্য, এরা পীর হওয়ার জন্য এরা ওই মতটা এখানে চালু করছে। আর সাধারণ মানুষকে বায়াত করবে, তারা পীর হওয়ার খুব শখ জেগেছে, পীর হবে। আর তারা নিজেকে বড় মুফতি মনে করে, কিন্তু যে ছোট ছোট জিনিস নিয়ে যারা একটা হাক্কানি একটা দরবারকে তারা দেওবন্দি ওয়াহাবি বলতে কণ্ঠবোধ করে না। এরা মনে করে যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি একাই সুন্নি, বাদ বাকি সমস্ত দরবার যারা রয়েছে, বড় পীর সাহেব হুজুরের দরবার, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবার, যত দরবার রয়েছে প্রত্যেকটা দরবার হলো বাতিল বাতিল বাতিল। বক্তব্যের মাধ্যমে আপনারা দেখবেন, শুনতে পাবেন যে এরা নিজেকে শুধু আলা হযরতকে যদি মানেন তাহলে আপনি সুন্নি হবেন, নচেত আপনি সুন্নি হতে পারবেন না। তাহলে দেখুন এদের কি ভ্রান্তিমূলক কথা এবার দেখুন। তাই আমি প্রত্যেককে বলবো যে দুনিয়ায় বেঁচে থাকলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা ওলিদেরকে ভালোবাসুন। আমরাও যেমন দাদা হুজুরকে যতটা ভালোবাসি ততটুকু আলা হযরত রহমাতুল্লাহ আলাইহিকেও ভালোবাসি, সমস্ত আল্লাহর ওলিদেরকেও ভালোবাসি, এবং প্রত্যেকটা ওলিদের মতপথ অনুযায়ী, তিনাদের কিতাব অনুযায়ী আমরা প্রত্যেকে আমল করব। আল্লাহুম্মা আমিন।